হ্যাঁ মনিরুল, ঘর খোলা আছে, আয় ভিতরে আয়। তুই আমরা গেম খেলতেছিস? পড়াশোনা বাদ দিয়ে। আরে রাত্রি সময় আছে, রাত্রি পড়বা নেই, রাত্রি পড়লে হওয়া যাবে না, এখন একটু গেম খেলি। তুই তো প্রতিদিন একই কথা কইস, সময় গেলে সময় পাবি না তুই। আরে থাম একটু, এত জ্ঞান দিস না তো, বিকালে মাঠে আসিস দেখা করবানি। আচ্ছা আমি গেলাম, আর পড়িস ভালো মতো, একটু খালি গেম খেলিস না। আচ্ছা পড়বানি। আজ বোধ কাল পরীক্ষা, সিলেবাস কমপ্লিট করে পারলাম না, পরীক্ষার টেনশন তো না খাওয়া সব বাদ হয়ে গেল। আরে তুই কিন্তু হেনে গেম খেলতেছিস রে? আজ বোধ কাল পরীক্ষা, তোর টেনশন নাই? আরে মামা, তোর পড়াশোনা ছাড়া আর কোনো কথা নাই, যেখানে যাই সেখানে খালি পড়াশোনা নিয়ে খালি কথা কস, আর কোনো তাছাড়া আর কোনো কথা নাই। তুই কি কথা করছিস রে? আজ বোধ কাল পরীক্ষা, পরীক্ষার টেনশন, আমার না খাওয়া ঘুম নষ্ট হয়েছে। আরে মামা এত টেনশন করিস কে? দেখ না আমি অল টাইম সিল মুডে থাকি, আমার মতো সিল মুডে থাক। আচ্ছা বাবা বুঝছি, তোরা থাকলে আমার পড়াশোনা হবে না, তুই থাক, আমি তো পড়ে বসি গে, পড়া আছে মেলা আমার। আচ্ছা যা, আমারটা আমি পড়া বুঝে নেবানি, তুমি কি পড়া পড়বে না আমার ভালো জানা আছে, যাও, আমারটা আমি ঠিকই পড়ে নেবানি, যাও। কি অবস্থা ছোট ভাই? এই তো ভাই ভালো। ছোট ভাই শুনলাম যে 2 দিন বাদে নাকি তোমাদের পরীক্ষা, তা পড়ালেখার কি অবস্থা? আরে ভাই এখনো 2 দিন টাইম আছে ভাই, পড়াশোনা করবানি ভাই, টেনশন করেন না তো, একটু চিল মোটে গেম খেলবে দেন তো ভাই। পড়ালেখা বাদ দে, খালি গেম খেললে কি হবে? আরে ভাই এখনো 2 দিন টাইম আছে না, কাল পড়বানি ভাই। ভাই কাল কাল করতে করতে সময় চলে গেলে কিন্তু আর সময় আসবে না। একজন কৃষক ছিল, খুব অলস ছিল, সে জমিতে বীজ বপন না করে ভাবতো আজ না কাল করব কাল করব। এই ভাবতে ভাবতে যখন ফসল লাগানোর সময় পেরিয়ে গেল, তখন সে জমিতে দাঁড়িয়ে কাঁদলো, কিন্তু তখন আর কিছু করারই ছিল না, কারণ সময় আর নদীর স্রোত কোনোটাই কারোর জন্য থেমে থাকে না। তাই বলি কি ভাই, এখনো যেহেতু 2 দিন সময় আছে, তাই এখন গেম না খেলে এখনই বাসায় যাও আর গিয়ে পড়ালেখায় মনোযোগ দাও, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা ভাই, আপনার জ্ঞান দেওয়া হয়েছে, আপনি এখন জান আমার পড়াশোনার বিষয় আমি বুঝবানি, জানা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। সবাই এসে খালি জ্ঞানই দেয়, শান্তি মতন একটু গেমও খেলবে দেয়। হ্যাঁ মামা, মামা আমি তো পাস করছি, তুমি ফোন দিতেছিলে আইফোন পাঠা দিবে, 1 সপ্তাহ পাঠা দিবে। আমার সাথে আমার বন্ধু পরীক্ষা দিল, তাই বন্ধুর খবরটা নিয়ে আসি, ওর কি অবস্থা করলো। আরে বন্ধু তুই বসে রয়েছিস, তোর রেজাল্টের কি খবর? আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। আরে দোস্ত, আমি না এক সাবজেক্টে ফেল করছি। আরে বন্ধু তোর আগেই বলছিলাম, তুই তো সময়ের মূল্য দিলি না, বলি পরে পড়বানি, আর বুঝছিস তো সময়ের মূল্য না দিলি কি অবস্থা হয়। জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়, কারণ সময় হলো জীবনের সমান। যে মানুষ সময়ের কদর করে, ভবিষ্যৎ একদিন তাকে কদর করে। আজকের অবহেলিত সময় আগামী দিনের কান্না হয়ে ফিরে আসে। অপেক্ষা করো না সঠিক সময় আসবে বলে, তোমার যা করা তা এখনই করো, কারণ সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। যে মানুষ প্রতিদিন সময় নষ্ট করে, সে আসলে নিজের জীবনকে ধ্বংস করে। সময় হচ্ছে এমন একটি শিক্ষক যা প্রথমে পরীক্ষা নেয়, তারপর শেখায়। সময়ের সাথে তাল মিলিয়ে চলা মানুষ জীবনে সফল হয়। যারা সময়কে অবহেলা করে তারা পিছিয়ে পড়ে। যে ব্যক্তি 1 মিনিট সময়কে মূল্য দেয় না, সে একদিন পুরো জীবন হারায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ওই বন্ধুকে শেয়ার করে দিন যে বন্ধু সময়ের মূল্য দেয় না।